আচ্ছা, কোনটি উভধর্মী যৌগ নয়? খেয়াল করো, ব্রনস্টেড ও লাউরি মতবাদ অনুসারে তুমি যদি কোনো যৌগের সঙ্গে H+ অ্যাড করো, তুমি পেয়ে যাবে তার অনুবন্ধী অ্যাসিড। এবং সেই যৌগ থেকে তুমি যদি H+ বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে তার অনুবন্ধী ক্ষার। আর এমন যৌগ যার অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার দুটোই আছে, সে হচ্ছে উভধর্মী যৌগ। তাহলে খেয়াল করো, বাইকার্বনেট এর সঙ্গে যদি H+ অ্যাড করা হয়, তুমি পাবে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। এবং বাইকার্বনেট থেকে তুমি যদি H+ বাদ দিয়ে দাও, তুমি পাবে কার্বনেট। একইভাবে বাইসালফেট থেকে তুমি যদি H+ অ্যাড করো, তুমি পাবে সালফিউরিক অ্যাসিড, এবং H+ বাদ দিলে তুমি পাবে সালফেট। এবার নাইট্রাস অ্যাসিডের সাথে কিন্তু H+ অ্যাড করা যায় না, তার মানে তার অনুবন্ধী অ্যাসিড সম্ভব না। এবং তার থেকে তুমি যদি H+ বাদ দিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ নাইট্রাইট। তার মানে তার অনুবন্ধী ক্ষার সম্ভব, কিন্তু অনুবন্ধী অ্যাসিড সম্ভব না, তাই সে উভধর্মী যৌগ নয়। বাকি যৌগগুলো উভধর্মী যৌগ।